আমার নবীজি আবার সেই ইহুদি লোকটাকে ডাক দিয়ে বললেন, ইহুদি এবার তাহলে তুমি তোমার জিনিসটা দেখাও। লোকটা পল্টি লইছে, ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি কি জানেন না বৈশাখকে যদি ব্যাগের ভিতর থেকে বের করে দেই গো, একটা দৌড় মারবে। কারণ সে মানুষ দেখলে দৌড় মারে, মানুষের ছায়া দেখলে দৌড় মারে। রহমতুল নবী ডাক দিয়ে কই, ওরে ইহুদি, আসলে তুই আমাকে চিনতে পারস নাই, কিন্তু ঠিকই তোর ব্যাগের জিনিসটা আমাকে চিনতে পারবে। বিশ্বাস যদি না হয় একটা কাজ কর, তোর ব্যাগের বানটা একটু খুলে দে। এই কথা শুনি ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল। ইহুদি বলে, আমি সঙ্গে সঙ্গে ব্যাগের বানটা খুলে দিলাম। যেমনি ব্যাগের বান খুলে দিয়েছি, এমনি দেখি গুইসাব একটুকু দৌড় মারে নাই। আস্তে করে আদবের শহীদ এসে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া মনে হয় তার বাসা দিয়েছে আমার নবীর উপরে দুরূদ পড়তে শুরু করছে। নারী মুমিন না, ইহুদি বড় আশ্চর্য, শুধুমাত্র তার বাসা দিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় দুরূদ পড়ে তা না। লোকটা বলে, আমি তাকায় দেখি গুইসাবির দুইটা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গেছে। গুইসাব আকাশের দিকে একবার তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। আবার নবী বলেন, ইহুদি রে, দেখ একটা গুইসাব আমাকে কিভাবে চিনল। আকাশের দিকে তাকায় মহান আল্লাহ কি ডাক দেয়া বলে, ও প্রভু, আব্রু, আমার ভাগ্য কত ভালো, কপাল কত ভালো, একটা সুযোগে তোমার নবীকে দেখতে পারলাম। যে নবীকে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, দুজকের আগুন হারাম হয়ে যায় গো। ওই নবীকে আমি একটা বার সুযোগে দেখে ফেললাম। রাসূল তখন ইহুদি লোকটাকে ডাক দেয়া কয়, ইহুদি রে, তুই চিনলি না, কিন্তু সে আমাকে চিনল। একটা কাজ কর, তুই কালেমা পড়, কালেমা পড়ে মুসলমান হয়ে যা। কারণ আমার নবী চায় না আমার কোন উম্মত জাহান্নামে যাক। আমার নবী চায় প্রত্যেকটা উম্মত জান্নাতি যাক। কারণ উম্মতের প্রতি আমার নবীজির এত দরদ, আমার নবীর এত মায়া। আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছি সকল নবীরা মিলেছে পরিমাণ না উম্মতির জন্য কান্না করেছে। তাফসীরে কাবীরের ভিতরে লেখে, আমার নবী শুধুমাত্র হিজরতের রাত্রিতে উম্মতির জন্য এর চাইতে বেশি কান্না করেছে। এত কেঁদেছি আমার নবীজি যেই দিন হিজরতের রাত্রি আসলো, রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাবা শরীফের সামনে গিয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর দেখে বলে, কাবারে, ও কাবা, তোকে ছেড়ে চাইতে আমার মনটা চায় না রে কাবা। কাবারে, এতদিন আমি মক্কায় ছিলাম, প্রাণটা ভরে মনটা ভরে আমি তোমাকে দাওয়াত করেছি, কিন্তু এই মক্কার মানুষগুলি এত নিষ্ঠুর, আমাকে আর মক্কায় থাকতে দিল না। আমি এখন মক্কা ছেড়ে চলে যাব। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আল্লাহ জিবরিলকে ডাক দেয়া কয়, জিবরিল, দৌড়ে যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো, বন্ধু গো, আমি আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, চোখের পানি মুছে ফেলুন। এই মক্কার মানুষগুলি আজকে আপনাকে এত কষ্ট দেয়, আমার নবী কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবেন, এই সুযোগটা পর্যন্ত মক্কার কাফেররা দিল না। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, চোখের পানি মুছে ফেলুন। এমন একদিন আসবে এই কাবার চাবি আমি আল্লাহ আপনার হাতে দান করব। সেই দিন আপনি যাকে চাইবেন তাকে কাবা শরীফের চাবি হস্তান্তর করবে। আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা সময় কি আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম? নার আওয়াজটাকে আর একটু জোরে হয় না? সামনে নির্বাচন আসতেছে, অনেক লোক দেখবেন আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে, প্রার্থীদের পক্ষে স্লোগান দিব, বিনিময়ে পাবে কি 1 কাপ রং চা আর সাথে একটা বন রুটি। তখন দেখবেন আমার দেশের জনগণের কি আওয়াজ, এত জোরে স্লোগান দিবে, 1 কাপ রং চা আর একটা বন রুটি খাইয়া অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলবে কি হইছে, মাথা আছে ঠ্যাং নাই।
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আরেকজন কানের কাছে গিয়া কইব নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কোন ঠিক কিনা? তখন তো আওয়াজ বের হবে, কিন্তু কোরআনের মাহফিলে আসলে আমাদের আওয়াজ বের হয় না। তাইলে আমি সবার কাছে আবারও বিনয়ের সহিত আওয়াজের মাধ্যমে জানতে চাই, বলুন তো দিকে আমরা কি চাইলেই মাহফিলে আসতে পারতাম? আরেকটু জুড়ে বলেন, আসতে পারতাম, বসতে পারতাম? আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য সকলে একসঙ্গে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে আসুন আমরা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি যে কথা বলছিলাম, একটা সময় আমরা কেউই পৃথিবীতে ছিলাম না, এখন আছি আবার থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। এর কারণ হলো আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এই পৃথিবীতে যারা ছিল এরা কেউ নাই। এতে বোঝা যায় আমরাও আসলে পৃথিবীতে থাকার জন্যে আসি নাই। এই যে আমার ভাই, বাংলাদেশের একটা গর্ব, বাংলার সূর্য সন্তান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যাকে স্মরণ না করলে আমি মনে করি আজকের এই মাহফিলে অকৃতজ্ঞ হবে। আমার বাংলাদেশের সাহসী কণ্ঠ, ভারত বিরোধী, ভারত আগ্রাসন বিরোধী অগ্রনায়ক আমার সেই শহীদ শরীফ ওসমান হাদি ভাই, সেও তো আপনার আমার মতো একজন যুবক ছিল, কিন্তু এই যুবক চাইলে বাতিলের সামনে আপোষ করতে পারত, কিন্তু সে আপোষ করে নাই। আরেকটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে আমার ভাই, এই যে এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবারে আমার ভাই গুলিবিদ্ধ হয়েছিল, আজকে তার লাশ, তার মরদেহ, নিতুর দেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে। আমার মনে হয় তার জন্যে, এত অল্প বয়সের একজন যুবকের জন্য বাংলাদেশের মানুষ এত কান্না করছে, এটা আমার জীবনে প্রথম দেখলাম। সেই শহীদ শরীফ ওসমান হাদি ভাই দুনিয়ার থেকে চলে গেলে কি হয়েছে? আমার মনে হয় বাংলাদেশে হাদি শরীফ হাদি উসমান একজন নয়, এখন লাখো হাদি উসমান বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এইরকম জজবাই লোক আপনাদের মাহফিলে আছে, আমি আগে জানি না, কিন্তু আমার চোখে প্রচণ্ড ঘুম। এখন আমি ঘুমে আছি, কারণ বক্তারা সারা মাস সারা সপ্তাহ ওয়াজ করে। গতকালকে এত জার্নিং হয়েছে, আমার চোখে এখনো ঘুম আছে। আমি কি বলতেছি আমি নিজে বুঝতেছি না, কিন্তু আপনাদের মাহফিল দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ঢাকা শহরে এই করাইল এলাকায় এত লোকের বসবাস। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। তাহলে আমার সেই শহীদ ভাইটি দুনিয়া থেকে চলে গেল, আমরাও কি পৃথিবীতে থাকব? বলেন আওয়াজ করে, আমরাও পৃথিবীতে থাকবো না। আসল কথা হলো পৃথিবী আসলে থাকার জায়গা না। তবে এই কথা বলতে চাই, যতদিন দুনিয়াতে বাঁচবো আমরা বিড়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না, বাঘের মতো শরীফ ওসমান হাদির মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলো ঠিক কিনা? মুসলমান, আমরা মরণকে জয় করতে জানি, আমরা মরণকে ভয় করতে পারি না। কারণ আমার রাসূল হাদিসে বলেছেন, তোহফাতুল মুমিনি আল মাউত, নবীজি বলেছেন মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ আছে? আপনাদের এলাকায় মানুষ হাদিয়া পাইলে খুশি হয় না নারাজ হয়? খুশি হয় না? কিন্তু আমরা মরণকে ভয় পাই কেন জানেন? আসল কথা হলো আমাদের ইমানে প্রবলেম, ইমানের সমস্যা। কিন্তু আমার ভাই শরীফ ওসমান হাদি কিন্তু মরণকে ভয় পায় নাই। মরণকে ভয় পাইছে, মরণকে জয় করেছে। অতএব আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। এই জন্য নবীজি বলেছেন কিয়ামত হলো 2 প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে। আরে মুমিন শোনা,
আমার নবীজি এই জন্য হাদিসের ভিতরে বলেছেন কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কাকে বলা হয়? নবীজি হাদিসের ভিতরে বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মুমিনদের শোনো, আমার নবী বলেন ব্যক্তিগত কিয়ামত হলো যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। এর অর্থ হলো আমি যেদিন মরব আমার কিয়ামত শুরু, আপনি যেদিন মরবেন আপনার কিয়ামত শুরু। যার যার মৃত্যু তার তার কিয়ামত, ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় একটু মইরা দেখেন। যাদের বিশ্বাস হয় না যে মরণ যে একটা কিয়ামত, একটু মইরা দেখেন। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। আরে মুমিন আর একটা সমষ্টিগত কিয়ামত। একদিন এই পৃথিবী থাকবে না, না একদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না। গোটা পৃথিবীকে আমার আল্লাহ একদিন ধ্বংস করবে। আমি আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবী যে আল্লাহ ধ্বংস করবেন এটার বিশ্বাস হয় কি হয় না? হয়। আওয়াজ দিতে হবে, হয়। এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন আরে আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা রহমানের ভিতরে আল্লাহ নিজে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ নিজে বলেন এই পৃথিবী একদিন ফানা হবে, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। আসমান জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, পৃথিবীটাই একদিন থাকবে না। কিসের অহংকার? আজ থেকে যারা কিছুদিন আগে 2024 সালের 5 আগস্টের আগে যারা অহংকার করে বলতো 40 সালের আগে আমরা আসন ছাড়ব না, আল্লাহ তাদেরকে দেখায় দিছে 24 সালের 5 আগস্টের পরে চেয়ার তো ছাড়ছে, বরং ভাগ্যও জান বাঁচাইতে পারে না। এখন আবার ষড়যন্ত্র করতেছে। একটু চিন্তা করুন আমার আল্লাহর কি ক্ষমতা। তাইলে বোঝা গেল গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে, গোটা পৃথিবীর ধ্বংস আছে, কিন্তু একজনের ধ্বংস নাই। তিনি কে? বলতে হবে আওয়াজ করে, তিনি কে? আচ্ছা, আপনাদের যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন, আমি আপনাদের কাছে একটু বিনয়ের সহিত বলছি, আসলে এটা ওয়াজের মঞ্চ, দাঁড়ায় থাকাটা ভালো না ভাই। যারা দাঁড়ায় আছেন বসলে ভালো হয় না? আমি আস্তে আস্তে এখনো কিন্তু মূল ওয়াজে ঢুকি নেই, আমি ভূমিকাতে আছি। বিনয়ের সহিত বলছি, আপনার হাতি পায়ে ধরে বলছি, ওয়াজের মঞ্চে আপনি দাঁড়ায় থাকবেন না। দাঁড়ায় থাকলে এটা সৌন্দর্য দেখা যায় না। মেহরবানি করে আপনি বসে যান। যদি বসে যান আমি আপনার জন্য একটা দোয়া করে দিব। আজকের ওয়াজ মাহফিলে যারা বসবে আদবের সহিত, আল্লাহ কোনোদিন তাদেরকে প্যারালাইসের রোগী বানাবে না। এখন যারা এই দোয়া নিতে চান আশা করি কেউ দাঁড়ায় থাকবেন না। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে করে আমি ওয়াজের দিকে যাব। একটা সময় পুরা মাঠ লোকে লোকারণ্য হবে। অলরেডি মাঠ কানায় কানায় ভরা শুরু হয়েছে। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। সম্মানিত সুধী, তাইলে বোঝা গেল এই পৃথিবীটা থাকবে না, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। বাকি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল ইজ্জত এবং সম্মানের অধিকারী মহান আল্লাহ বাকি থাকবেন। কারণ আল্লাহর মরণ নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস আছে। তবে আমাদের জন্য আনন্দের সুসংবাদ হলো এই, আমার আল্লাহ এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস করবে না যতদিন এই পৃথিবীতে ঈমানদার থাকবে। হাদিস শরীফে আসছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ পৃথিবী ততদিন ধ্বংস করবে না যতদিন পৃথিবীতে একজন ঈমানদার, একজন জাকের, আল্লাহকে স্মরণকারী একজন মুমিন বান্দা থাকবে। এর কারণ কি জানেন? মুমিন হলো দুনিয়ার জামাই। আচ্ছা, আপনাদের এলাকায় বিয়া শাদী হয়নি? কথা কয় না, মাথা লাগবো। বিয়া শাদী হয় না? বিবাহের বাড়িতে যত কিছুর আয়োজন হয় সব কিছু কাকে কেন্দ্র করে হয়? জামাইরে কেন্দ্র করে। আপনারা বলেন জামাই, আর আমরা সিলটি ভাষায় কয় দামান।
মেয়েরে যার কাছে বিয়া দিয়ে আমরা সিলেটি ভাষায় গীতা কয় দামান বেটা বা তার কাছে আমার ফুরি বিয়া দিছি, মেয়েরা কয় ফুরি। এই জন্য সিলেটি গিয়া সাবধান, দোকানে ঢুকে ডাইরেক্ট বললেন না যে ভাই এক কান ফুরি দেন, মায়ের একটা মাটির পত্র না। পুরি কোনটা খাইবেন একটু ব্যাখ্যা করে বলতে হবে। ডাইল পুরি খাইবেন না কিমা পুরি খাইবেন? আর না হয় ডাইরেক্ট গিয়ে যদি দোকানে বলেন চাচা একটা পুরি দেন, চাচা মনে করবো যে হ্যাঁ মেয়ে দিবার লেগে কইতেছে, এই জন্য মায়ের একটা মাটির পড়বে না। তো মেয়েকে আপনারা যার কাছে বিয়া দেন তার নাম হলো জামাই। বিবাহের বাড়িতে যত আয়োজন হয় সব কিছু জামাইকে কেন্দ্র করে হয়। জামাই গেলে বিবাহের বাড়িতে সব কিছু দুমদাম চলতে থাকে, বরযাত্রীর দাম বেড়ে যায়। এমনকি কন্যা পক্ষের লোক যারা আছে এরাও খুশি, পুরা বিবাহের বাড়িতে যারা আছে সবাই খুশি। শুধু মানুষ খুশি তা না, বিয়ার বাড়িতে কুত্তা বিলাইও খুশি। কথা কন, কুত্তা খুশি কেন লাগে? ওয়াজ বুঝেন না কেন লাগছেন? কুত্তা খুশি হইল হাত দিয়ে খাইব, আর বিলাই খুশি হইল কাঁটা খাইব। এই জন্য কুত্তা বিলাই সবাই খুশি। কিন্তু আপনারা কি খেয়াল করছেন, যাকে কেন্দ্র করে বিবাহের বাড়িতে আনন্দ হয়, সবাই খায়, দুমদম করে খায়, সবাই খাইলেও কিন্তু জামাই বিয়ার দিন খায় না। দেখছেন আপনারা? মুখের মাঝে একটা ডিবা দিয়ে রাখে, এটার নাম কি? রুমালের সিস্টেম এখন নাই। এরপরও দেখবেন কিছু না একটা দিয়া মাথা নিচু করে দেয়া জামাই বাবু একটা ঠান্ডা হয়ে বসে থাকে, অথচ জামাইয়ের সামনে অনেক প্রকারের আইটেমের খাবার জামাইয়ের সামনে বেশ করা হয়। বরযাত্রী জানা গেছে এরা তো আগের থেকে দাঁত দাঁড়ায় রাখছে, এরা ইচ্ছা মতো খা। বন্ধু বান্ধব যারা আছে এরাও খা, কিন্তু জামাই কেন খায় না এটা জানেন? জামাইকে কি কোনোদিন জিজ্ঞাসা করছেন জামাই আপনি খান না কেন? জিজ্ঞেস করলে জামাই একটা জবাব দিবে, আমি কি কমো? এটা কি কথা কোন কমো? জামাইকে যদি জিজ্ঞেস করেন আপনি খান না কেন, জামাই তখন জবাব দিয়া বলবে দেখো আমি আসলে এই বাড়িতে খেতে আসি নাই, এসেছি এই বাড়ির সাথে আমার যেন একটা সম্পর্ক হয়ে যায়। যদি সম্পর্ক হয়ে যায় আমাকে খেতে হবে না, আজকে না খাইলেও আগামীকালকে থেকে এই বাড়ির যত মুরগির রান আছে সব আমার সামনে ধরা দিবে। কথা কি কিচ্ছু বুঝতেছেন? আস্তে আস্তে একবারে আস্তে খালি গান। আর তোমরা যারা বরযাত্রী আইছো তোমরা ইচ্ছা মতে খাও, কারণ তোমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। আর বেশিক্ষণ বাকি না। ভিসার মেয়াদ কতক্ষণ পর্যন্ত? যখন আমি খালি কবুল বলবো, জামাই যখন বলবে কবুল করিলাম, তখন দেখবেন যে বিয়ার বাড়িতে কুত্তার দাম আছে, বরযাত্রীর দাম নাই। কথা কন না আরো জোরে? ঠিক তো দ্রুপভাবে আমরা যারা মুমিন আমাদের কারণেই আল্লাহ গোটা পৃথিবী টিকে রাখছে। যেদিন মুমিন থাকবে না আল্লাহ পৃথিবীটাও রাখবে না। অতএব আমাদের কোনো টেনশন নেই, আমরা মুমিন, আমরা ইমানদার, আমাদের কারণেই গোটা পৃথিবীর সবগুলি বেঈমান খায়। এই জন্য আমরা দিল থেকে যারা মুমিন আল্লাহকে খুশি করার জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা একটা কিতাব থেকে কথা বলবো। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, এটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আমরা সরাসরি সে কোরআন থেকে সূরা আহজাব থেকে আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই তাফসীরে হাইসিয়তে কিছু কথা বলবো। এর আগে আসুন আমরা সকল প্রকারের কৃপণতা অলসতা দূর করে ডানে বামে সামনে পিছনে যে যেখানে আছি চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে আমরা 3 বার তাকবীর দেই। পারবো তো ইনশাআল্লাহ? প্রথমবার তাকবীরের জবাব দিব যারা বিবাহিত। কারা কারা বিয়া করছেন হাত ওড়ান, হাত ওড়ান। মাশাআল্লাহ, আমি বিবাহিত, হাত ওড়ান। মারহাবা, হাত আমার। তাহলে দেখা যায় বিবাহিতদের সংখ্যাটা একটু বেশি। প্রথমবারে তাকবীর দিবেন যারা বিবাহিত, দ্বিতীয় ভাগে তাকবীর দিবেন যারা অবিবাহিত। অবিবাহিত কারা কারা? মাশাআল্লাহ, অবিবাহিতরাও আছে। বিবাহিতদেরকে হারাতে হবে, পারবো না ইনশাআল্লাহ? হাত নামা। তৃতীয় পর্যায়ে একটা তাকবীর হবে সকলে মিলে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে
আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো গর্জে হংকার দিয়ে এমন একটা আওয়াজ দিব, এই আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছায়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই? কথা বলেন না কেন? আছে। তাহলে সবাই গলাটার একটু ওয়াজ করেন। 3টে তাকবীরের মাধ্যমে আমার মূল আলোচনার পর্বে আমি ঢুকবো। মাশাআল্লাহ, সবাই গলাটার ওয়াজ করেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত সুধী, এবার আমরা 3 ভাগে বিভক্ত হয়ে তাকবীর দিই। প্রথম ভাগে যারা বিবাহিত তারা আমার সঙ্গে তাকবীরের জবাব দিবেন। আমি আস্তে কম, আপনারা জুড়ে বলবেন লিল্লাহে তাকবীর। যেই পরিমাণ লোক আওয়াজ সেই পরিমাণ হয় নাই। অবিবাহিত যারা আছে এদেরকে চান্স দিলাম, বিবাহিতদেরকে হারাতে হবে। অবিবাহিতদের গায়ে শরীফ ওসমান হাদির রক্ত থকবক করছে দেখি, মুসলমানের মতো করছে অহংকার দিয়ে আমার সঙ্গে তাকবীরের জবাব দাও, লিল্লাহে তাকবীর। দেখছেন কারবারটা? হ্যাঁ, যুবকদের ভিতরে ইমানি স্পিডটা বেশি। এবার দিকে 3য় ভাগে সকলে মিলে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে শরীরের সবটুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে আকাশ বাতাস মুখরিত করে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার কানে যদি রবের আওয়াজ যায়, অবশ্যই রবের আওয়াজকে উঁচু করা আপনার ইমানি দায়িত্ব। আল্লাহু আকবারের আওয়াজ জুড়ে দেওয়া এটা সুন্নাত। সকলে মিলে 3য় ভাগে একটা তাকবীর দিই, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস জাকানে, আলেম ওলামা জাকানে, ওয়াজ মাহফিল জাকানে, সুদ ঘুষ জাকানে। মাশাআল্লাহ, আপনাদের এলাকা অবশ্য সুদ ঘুষ আইছে না। ঢাকা শহরে সুদ ঘুষ নাই, কেউ খায় না। আছে? তাইলে যদি কেউ খাইয়া থাকেন, আল্লাহর হস্তে আজকে ওয়াজ মাহফিলে তাওবা করে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই সুদের মতো জঘন্যতম মহামারী থেকে আল্লাহ যেন আপনাদেরকে বাঁচায়। না হলে কিয়ামত পর্যন্ত সেজদা দিয়েও একটা সেজদা আল্লাহর কাছে কবুল হবে। সম্মানিত সুধী, আসুন, আর কোনো কথা নয়, এদিক সেদিক নাই, সরাসরি আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। খুব ভালো করে বুঝেন, কথা ক্লিয়ার বোঝা যায়? আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন। সুবহানাল্লাহ কর। এটা হলো 1 নাম্বার কথা, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। তাহলে তিনি কে? আল্লাহ তার 2টা পরিচয় দিয়েছেন। প্রথম পরিচয় হচ্ছে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। শুধু আল্লাহর রাসূল তা না, আল্লাহ পাক 2য় পরিচয় দিয়ে বলছেন, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। আসুন একটু আমরা এই বিষয়টা একটু অ্যানালাইসিস করি, গবেষণা করি। আমরা জানি আমাদের নবীকে আল্লাহ পাক মেয়ে সন্তানও দিয়েছিলেন, ছেলে সন্তানও দিয়েছিলেন। নবীজির মেয়ে সন্তান যারা ছিলেন এরা প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন, কিন্তু ছেলে সন্তান আল্লাহ দিলেন, দেওয়ার পরে ছোট্ট অবস্থায় তাদেরকে মৃত্যু দিলেন। সুবহানাল্লাহ বলি। এই ছেলে, হ্যাঁ বাবা, নড়াচড়া করিস না, এখনো ওয়াজটা মাত্র পজিশনে উঠাইতেছি, সবাই খেয়াল করেন, খুব মনোযোগ। আপনারা বসছেন আনন্দের সহিত, কিন্তু কেমন যেন একটু বিক্ষিপ্ত ভাব আছে, নড়াচড়া করবেন না, খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। এবার একটু খেয়াল করেন সম্মানিত সুধী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির মেয়ে সন্তানগুলিকে দুনিয়াতে প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত দুনিয়াতে বাঁচিয়ে রাখলেন, কিন্তু ছেলে সন্তান আল্লাহ 3 জন দিলেন। দেওয়ার পরে তাদেরকে আল্লাহ ছোট্ট অবস্থায় মৃত্যু দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ চাইলে কি তাদেরকে বড় হওয়া পর্যন্ত হায়াত দিতে পারতেন না? কারণ হায়াতের মালিক কে? জুড়ে বলেন। নারী মুমিন না, আমার আল্লাহ চাইলে পৃথিবীতে এমন কিছু নাই যেটা আমার আল্লাহ পারেন না। আমার আল্লাহ সব কিছুই পারেন, কিন্তু নবীর মেয়ে সন্তানদেরকে আল্লাহ
পৃথিবীতে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমার আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখলেন মেয়ে সন্তানগুলিকে। আর দেখা গেল ছেলে সন্তান তিনজন ছিলেন, একজনের নাম ছিল কাসেম, একজনের নাম ছিল তাহের, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। আমার আল্লাহ তিনজন ছেলে সন্তান দিয়া একেবারে ছোট্ট অবস্থায় আল্লাহ তাদেরকে মৃত্যু দিলেন। কেন দিলেন? আল্লাহ চাইলে নবীর ছেলে সন্তানগুলিকেও বাঁচায় রাখতে পারতেন। এর কারণ কি? মুফাসসিরিন কেরামগণ তাফসীরি কিতাবে লিখেছে, আমার আল্লাহ নবীর ছেলে সন্তান দিয়া মৃত্যু দিয়া মূলত আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আরে মুমিন, আমার আল্লাহ নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়া থেকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিয়া নবীর ইজ্জত সম্মান কেমনে আল্লাহ বাড়াইলেন বোঝানোর জন্য আমি একটু বোঝাই, একটু খেয়াল করেন, লক্ষ্য করে দেখুন। আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিয়েছে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে সকল নবীর মর্যাদার তুলনা আর আমার নবীর মর্যাদার তুলনা এক সমান না। আল্লাহ যত নবী পাঠাইছে সকল নবীর চাইতে আমার আপনার নবী বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? কারণ আমার আপনার নবী হলেন নবীকুল সম্রাট, নবীদের মাতার মুকুট, নবীদের মাতার তাজ। আমার নবীর মর্যাদা হলো এই পৃথিবীতে আল্লাহর পরের মর্যাদা। সকল নবীর মর্যাদার একটা তুলনা চলে, বিশ্ব নবীর মর্যাদার কোনো তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? এখন আছেন আল্লাহ নবীর ছেলে সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গিয়া নবীর সম্মান কিভাবে বাড়াইছেন বোঝার জন্য আমরা তিনটা পয়েন্টে কথা বলবো। কটা পয়েন্ট? আরো জোরে বলেন। আমাদের দেশে ওয়াজ হয়, লোকেরা ওয়াজ শুনে, কিন্তু কি শুনে এটা কইতারে না। সারা রাত ওয়াজ শুনে, সকালবেলা যদি জিজ্ঞাসা করেন কি শুনছো, কইছে দিছে এক টান। টান দিয়ে কি কইছে এটা কইতার তো না, মানে খালি টানের পাগল। আমরা শুধু টান শুনবো না, কিছু গুরুত্বপূর্ণ কথাও বসবো ইনশাআল্লাহ। বলি আমাদের নবীর ছেলে সন্তানগুলিকে আল্লাহ ছোট্ট অবস্থায় পৃথিবী থেকে নিয়ে নবীর সম্মান কিভাবে বাড়াইলেন, তিনটা পয়েন্ট বুঝলে আপনাদের বুঝে আসবে। নাম্বার 1, একটু খেয়াল করেন। আরে মুমিন, আমার আপনার নবীর আগে এই পৃথিবীতে আমার আল্লাহ অসংখ্য নবী পাঠাইছেন। যারা নিজেরা নবী ছিলেন তাদের সন্তানদেরকেও আল্লাহ নবুয়ত দিয়েছে। যেমন একজন নবীর নাম বলি, নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী তিনি শুধুমাত্র নবী তা না, ইব্রাহিম নবীর দুইজন সন্তান, এক সন্তানের নাম হলো ইসমাইল, আরেক সন্তানের নাম হলো ইসহাক। ইব্রাহিম নবীর দুই সন্তান নবী ছিলেন। শুধু নবী ছিলেন তা না, ইসমাইল এমন একজন পয়গম্বর, ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দুই সন্তান, এক সন্তানের নাম হলো ইসমাইল, ইসমাইলের বংশে আমার আপনার নবী পৃথিবীতে আসলেন। আরেক সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইসহাকের বংশে বনি ইসরাইলের 1-2 হাজার পয়গম্বর না, আমার আল্লাহ 70,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ আছে? ভাবে সবে লাগে সুবহানাল্লাহ ঠাডা পড়ছে। হ্যাঁ, সুবহানাল্লাহর উপর টাঁটা পড়ছে, হুজুর সুবহানাল্লাহ কইতে রাজি না। মনে রাখবেন এইগুলা মুসলমানের হাতিয়ার। মুসলমান সুবহানাল্লাহ বললেই বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয়। মুসলমান আল্লাহু আকবার বললেই বেঈমানের গায়ে কম্পন সৃষ্টি হয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? একটা সময় এমন ছিল গোটা পৃথিবী মুসলমান জয় করেছে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে। একটা সময় এমন ছিল প্রয়োজন মোতাবেক মুসলমানের হাতে ছিল তলোয়ার। মুসলমানের জমানে ছিল আল্লাহু আকবারের আওয়াজ। সিলেটের জমিনে এসে শাহজালাল ইয়ামরি আল্লাহু আকবারের আওয়াজ যখন দিয়েছে, তখন রাজা গৌর গোবিন্দের তখতে তাউস ধ্বংস হয়েছে, ঠিক কিনা? এই জন্য মুসলমানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা হলো অ্যাটেম বোমা।
এগুলো শুনলে বেঈমান নিজেকে কন্ট্রোল করতে পারে না। সুবহানাল্লাহ আস্তে কইবেন না জোরে কইবেন? সকলে এক সঙ্গে এক পজিশন নিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা বুঝতেছেন? ইব্রাহিম নবীর কয় সন্তান? ইসমাইল আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল নবীর বংশে আমাদের নবী আসছেন। ইসহাক নবীর বংশে 1-2 হাজার পয়গম্বর না 70,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। এতে বোঝা গেল ইব্রাহিম তিনি শুধু একা নবী ছিলেন তা না, তার 2 সন্তানও নবী ছিল। আল্লাহ কয় নবী গো, আমি যদি আপনার ছেলে সন্তানগুলি দুনিয়াতে বাঁচায় রাখতাম, বাঁচায় রেখে ইব্রাহিম নবীর সন্তানদের মতো আপনার সন্তানদেরকেও নবুয়ত দিতাম, নবী বানাইতাম, তাহলে আপনার সম্মান ঠিক থাকতো না। অর্থাৎ ইব্রাহিম নবীর সম্মান আর আপনার সম্মান এক সমান হইতো, কারণ তার সন্তানদেরকেও নবুয়ত দিছি, আপনার সন্তানদেরকে নবুয়ত দিলে সম্মান এক সমান হইতো। কিন্তু আপনার সম্মান আর ইব্রাহিম নবীর সম্মান তো এক হতে পারে। আরেকজন নবীর কথা বলি, নবীর নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর 12 জন সন্তান ছিলেন। উনি বিয়া করছিলেন 2 জন, 2 স্ত্রী ছিল, 2টা বিয়া করছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 তরফের স্ত্রীর গর্ভ থেকে 12 জন সন্তান ছিল। এই 12 সন্তানের ভিতরে একজনকে আল্লাহ পয়গম্বরী দিছে, বলতে পারেন তার নাম? ওমা গোমা, এই শ্রোতা তো মারাত্মক শ্রোতা দেখা যায়, ওয়াজ তো মারাত্মক বুঝে, এখানে ওয়াজ করে মজা পাওয়া যাবে। তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য উত্তরসূরি হিসাবে বাবা নবুয়ত পাইছে, বাবার উত্তরসূরি হিসাবে হযরত ইউসুফকে আল্লাহ নবুয়তি দিয়েছে। কথা ঠিক? আরো জোরে। আরে মুমিন একটু খেয়াল করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বাবার উত্তরসূরি হিসাবে নবুয়ত দিলেন। আল্লাহ বলে, নবী গো, আমি যদি আপনার সন্তানগুলি ছেলে সন্তান দুনিয়াতে বাঁচায় রাইকা আমি যদি তাদেরকে নবুয়ত দিতাম, তাহলে আপনি আর ইয়াকুব নবীর ভিতরে কোনো পার্থক্য থাকতো না। কিন্তু আপনার সম্মান, আপনার মর্যাদার পৃথিবীর অন্যান্য নবীর মর্যাদা এক সমান হতে পারে না। নবী গয়ে চললে আমি আল্লাহ আপনার ছেলে সন্তান দিয়া ছোট্ট অবস্থায় আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ। এই গেল 1। 2 নম্বর পয়েন্টটা বুঝেন। সাপোজ মনে করেন আল্লাহ যদি নবীর ছেলে সন্তান দুনিয়াতে বাঁচায় রাখা নবুয়ত না দিয়ে এরারে বাঁচায় রাখতেন, আল্লাহ নবুয়ত না দিলেও এই দুনিয়াতে এমন কিছু মানুষ থাকতো যারা নবী চলে যাওয়ার পরে নবীর সন্তানকে জুড়ে ধইরা নবী বানাইতো। কথা বুঝেন নাই? কথা বুঝছেন? আমাদের দেশে এরকম অনেক পীর আছে, বাবা পীর কিন্তু সন্তান বাবার কিচ্ছু পাইছে না। ভালো করে বুঝবেন। হ্যাঁ ছেলেরা ইডি খালি উডে বসে বাবারে লারে লাপ্পার মতো, এরম হইতেছে গা, মারাত্মক সমস্যা না? বসো বাবা, আব্বারা বসো 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 বসো। ওদের আবেগ বেশি, মাশাআল্লাহ, এই ছেলেগুলির আবেগ বেশি। আমি পয়েন্ট ভিত্তিক কথা বলি, তো যদি আপনারা এলোমেলো করেন তাহলে আমার ওয়াজ ঠিক রাখতে পারবো না। শেষ পর্যন্ত স্কেল ধরে রাখতে পারতাম না। খুব খেয়াল করবেন, কারণ আমি বুঝে শুনে ওয়াজ করি, আপনারা বুঝলে মজা পাইবেন। তাহলে এই বিষয়টা আমরা সবাই বুঝতেছি। এই দুনিয়াতে এমন অনেক সিস্টেম আছে, বাবা পীর সাহেব ছেলে পীর হয় নাই, জোরে ধইরাও কিছু লোক বাবার আসনে বসায় দেয় কদ্দিসিনী পীর। কথা বলেন, আছে না? আমি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না, মনে রাখবেন, কারণ হক্কানি পীরের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আমি বন্ডদের বিরুদ্ধে বলছি, বর্তমান যুগে ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যত না ইসলামের ক্ষতি করেছে, এর চেয়ে বেশি ক্ষতি করছে বর্তমান যুগের ভণ্ড পীরেরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো হক্কানি পীরের বিরুদ্ধে আমার বক্তব্য না। হক্কানি পীরের মাধ্যমে এদেশে হাজারো মানুষ ইসলাম পেয়েছে। চরমনায় সিলসিলার মাধ্যমে এদেশে হাজারো মানুষ ইসলাম পেয়েছে। জৈনপুরীর সিলসিলার মাধ্যমে এদেশে হাজারো মানুষ ইসলাম পেয়েছে। সারসিনার সিলসিলার মাধ্যমে এদেশে হাজারো মানুষ ইসলাম পেয়েছে। আমি হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না, আমি ভণ্ডগুলির বিরুদ্ধে বলছি
যেইগুলা নিজে পায়ে সেজদানে নিজে পীর হয়ে যে সেজদানে, ওই পীর নয়, পীর নামের ভণ্ড ইবলিস শয়তান। কথা বলো ঠিক কিনা? আছে কিনা নাই? আমরা সমাজে এরকম কিছু আশেকও আছে, দেখবেন নিজের বাপরে আব্বা ডাকে না, কিন্তু পীরের সামনে গিয়া, বন্ডের সামনে গিয়া আব্বা। ঠিক গিয়া বাড়িতে কেন? ঠিক, আরো জোরে কার? নিজের বাপরে আব্বা ডাক্তারস না, সেইখানে গিয়ে পীরের সামনে ল্যাংটা বেড়া বই রয়েছে, হে বেড়ারে মামা মামা কয়া চুমা খায়, কলা দেয়, আবার পীরের সামনে গিয়ে সেজদা দেয়, গিয়া ছেলে চায়, আব্বা আমার একটা ছেলে দেন, কামাই খাওয়ার আশা নাই। শাহজালালের দরবারে গিয়ে দেখবেন কত লোক শাহজালাল বাবার কাছে কি চায়? সন্তান চায়। অথচ গাদা জানে না শাহজালালেরই কোনো সন্তান ছিল না। কথা কোন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহের কি কোনো সন্তান ছিল না, তিনি শাহজালাল মুজাররাদ ছিলেন। ওনার ইতিহাস পড়ে দেখেন। আর আমার বাড়ি তো সিলেট, আমার জানা, আমি এইখানে লেখাপড়াই করছি। হে গিয়া বাবার কাছে, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে ঠুং ঠুং ঠুং। কথা কোন ঠিক কেনা? বাবার কাছে গিয়া, শাহজালালের কাছে গিয়া সন্তান চায়। কত বড় নিমুখ খারাপ! যার কাছে সন্তান চাইবো তার কাছে চায় না, নিজের বাপরে কোনোদিন আব্বা ডাকে না। এগুলো হইল ইবলিস শয়তানের চাচাতো ভাই। কথা বলেন। আমার দেশে এমন পীরও আছে, এদের কাছে দেখবেন মুড়িদের অভাব নাই, আবার হেরার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, হের কাছে গেলে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। বলবো না? অসুবিধা হইতেছে? দয়াল বাবা, ল্যাংটা বাবা লাগে আমার ডর, দয়াল বাবা, ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারব কবরের ভিতর বাবা, ফেরেশতারা উষ্টা মারব কবরের ভিতর। বাবার গুণ কইতাম নি এখন? গুণ কথা কয়, বাবার গুণ কইতাম। বাবা আমার এত গুণী, মুইতা বাবাই লয় না রে ফানি। কতক্ষণ ঠিক কিনা? বাবার এমন গুণ, ল্যাংটা বাবার, বাবা মুইতা ফানি লয় না। শুধু তা না, পরের লাইন কইলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বাবা আমার এত গুণী, মুইতা বাবাই লয় না রে ফানি, খালি করে টানা টানি বুরকার ভিতর। কথা কর, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুর্জ মারব কবরের ভিতর বাবা, ফেরেশতারা উষ্টা মারব কবরের ভিতর। দয়াল বাবা, ল্যাংটা বাবা লাগে আমার ডর, দয়াল বাবা, ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা উষ্টা মারব কবরের ভিতর বাবা, ফেরেশতারা গুর্জ মারব কবরের ভিতর। বাবার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, অথচ ইসলাম কয় নারী পুরুষে পার্থক্য আছে। আমরা দেশে দেখবেন কিছু বুদ্ধিজীবী আছে, এরাও কয় পার্থক্য নাই, নারী আর পুরুষ সমান। সমান কিয়ামত পর্যন্ত হবে না, কারণ নারী আর পুরুষকে আল্লাহ সমান দেয় নাই, বরং অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে নারীকে ইসলাম বেশি দিয়েছে। আর যেটি টিভির পর্দায় বসে সমান অধিকারী স্লোগান দেয়, এরা বুদ্ধিজীবী, আন্তর্জাতিক বুদ্ধিজীবী। একটার মাথাও চল নাই, মিস্টার টাক। কারণ বুদ্ধি বেচতে বেচতে মাথার মাঝে হনার চল নাই। এরা সমান চায়, এরা বলে নারী আর পুরুষ সমান। আল্লাহ তো সমান দিছে না। নারী আর পুরুষ যদি সমান দিতে হয়, তাহলে আপনাদের দেশে সন্তান কি স্বামীর ভেড়ো থাকে না স্ত্রীর ভেড়ো? কথা কন না দি তো সমান হইলে তো দুজনের ফেটে সমান তখন লাগবো। স্বামীর ফেটে থাকবো 5 মাস 5 দিন, স্ত্রীর ফেটে থাকবো 5 মাস 5 দিন। আর না হইলে সমান হইতো কেমনে? কথা দি কন্যা, সমান কিয়ামত পর্যন্ত হবে না। কারণ এমন কিছু গুণ আল্লাহ নারীকে দিছে যেইগুলা আল্লাহ পুরুষকে দেয় নাই, আবার এমন কিছু গুণ আল্লাহ পুরুষকে দিছে
ওইগুলা নারীকে দেয় নাই, তাহলে বোঝা গেল নারী আর পুরুষ সমান হতে পারে না। আর আমার দেশে একদল বন্ড পীর আছে, এরা কয় আমরা কাছে নারী পুরুষ পার্থক্য নাই। এই কথা যেই সমস্ত বন্ড পীরেরা বলে, এটা দুইটা ব্যাখ্যা। এক নম্বর কথা হলো, যে কয়, যেই পীরে কয় আমার কাছে নারী পুরুষ পার্থক্য নাই, আসলে এই পীরের অসুস্থতা আছে, চিকিৎসা করানি দরকার, ইন্ডিয়ার হারবাল খাওয়াই লাগবে। দুই নাম্বার হলো, আসলেই যদি নারী পুরুষ কোনো পার্থক্য থাকে আর পিসাব বলে যে না পার্থক্য নাই, তাহলে পিসাবের উদ্দেশ্য ভালো না। সে সমান অধিকার দিয়া নারী পুরুষের সমান করে সে নারীকে ভোগ করতে চায়। এখন যদি কেউ উঠেন বুঝবা আপনি তার অনুসারী, এই জন্য সাবধান, নড়াচড়া করেন না, সাবধান নড়াচড়া করেন না। তা যাই হোক, আমাদের দেশে এরকম অনেক লোক আছে দেখবেন, বাবা বিশ্বাস ছিল, ছেলে বিশ্বাস হবে, তার ভিতরে গুণ থাকলে না ফির হইতো। কথা কন না কেন? গুণ থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও কিছু পীরের মুরিদের আছে, জুরি দুইরা পিসাবের ছেলেকে গদ্দিসিনী পীর বানায়া দেয়, চেয়ারে বসায়া দেয়। মুমিন খেয়াল করো, আমার আল্লাহ বলে আপনার ছেলে সন্তানগুলি যদি আমি আল্লাহ দুনিয়াতেই বাঁচায়া রাখতাম, আর যদি আমি তাদেরকে যদি নবদ নাও দিতাম, কিছু মানুষ এমন থাকতো যারা আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সুর করে তাদেরকে নবদ দিত, কইতো তোমরাও নবী। এই জন্য আপনার সম্মান, আপনার ইজ্জত মর্যাদা বুলন্দি করার জন্যে আমি আল্লাহ আপনার মেয়ে সন্তান বাঁচায় রাইকা ছেলে সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় আমি আল্লাহ মৃত্যু দিলাম। এতে গিয়া আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ ভাড়ায় দিয়েছি। গেল দুই। তিন নাম্বার হলো, আল্লাহ ছেলে সন্তান তাহলে দিলেনই কেন? যেহেতু রাখলেন না, আমার নবীর ছেলে সন্তান আল্লাহ মৃত্যু দিলেন, তাহলে দিলেন কেন? দেওয়ার আরেকটা কারণ হলো, আরে মুমিন শোনো, আরব দেশের ভিতরে একটা সিস্টেম ছিল, যার শুধুমাত্র মেয়ে হইতো, ছেলে হইতো না। আরব দেশের লোকেরা তাকে আবতার বলতো। এটা কোরআনের ভাষা। আবতার শব্দের অর্থ হলো লেজ কাটা, নির্বংশ। আল্লাহ কয়, নবী গো, আরববাসী আপনাকে নির্বংশ বলবি, আমি আল্লাহ সেটাও বরদাস্ত করতে পারবো না গো নবী। এই জন্য আমি আল্লাহ আপনার ছেলে সন্তান দিয়েছি, আপনাকে কেউ যেন নির্বংশ বলতে না পারে। তবে ছেলে সন্তান দিয়া আপনার সম্মান ইজ্জত মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ ছোট্ট অবস্থায় আপনার ছেলে সন্তানগুলিকে মৃত্যু দিয়েছি। আরে মুমিন শোনো, আমার আল্লাহ জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরা আহজাবে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুল আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ তাই বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে তিনি কে? আল্লাহ নিজে তার দুইটা পরিচয় দিলেন। এক নাম্বার পরিচয় হলো আমার আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে দূত হইয়া তিনি এই পৃথিবীতে এসেছে। নারী মুমিন না, আমার আল্লাহ শুধুই পরিচয় দিয়া শেষ না, এরপরে আমার আল্লাহ দুই নাম্বার পরিচয় দিয়া বলেন, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদাটা কি? আমরা শুধুমাত্র নবীকে শ্রেষ্ঠ নবী মানি তা না, বরং আমাদের আকীদা হলো আমাদের নবী হলেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, আসবে না, আসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে সে ভণ্ড, সে শয়তান, ঠিক কিনা? আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। খুতবাতে একখানা হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন। আমার রাসূল বলেন, অচিরেই আমার উম্মতের ভিতরে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে, যারা প্রত্যেকেই কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়্যুল্লাহ, নিজেকে আল্লাহর নবী বলে ধারণা করবে।
অথচ নবী বলে ধারণা করলে নবী হওয়া যায় না। নবীগণ কার পক্ষ থেকে নির্বাচিত? আল্লাহর রসুল বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। রসুলের এই হাদিসটা পুঙ্খানুপুঙ্খানুযায়ী বোঝা যাচ্ছে বাস্তবায়িত হচ্ছে। রসুলের যুগ থেকে নিয়ে আজকের এই যুগ পর্যন্ত দেখা যাচ্ছে অনেকেই নবুয়তের দাবিদার, নিজেকে নবী দাবি করছে। বর্তমান এই যুগে এসে পাকিস্তানের পাঞ্জাব এলাকায় একজন নবী দাবি করে বসছে, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। আর সেই গোলাম আহমদ কাদিয়ানির কিছু উত্তরসূরিরা আমার বাংলাদেশে আছে। পাকিস্তানের পাঞ্জাব এলাকায় তার জন্ম। সেই গোলাম আহমদ কাদিয়ানি চেরাগ বিবির ফুলা, হে নিজেকে নবী দাবি করছে। আর তার উত্তরসূরিদের আকীদা হলো, ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু শেষ নবী না। গোলাম আহমদ কাদিয়ানি বুঝি শেষ নবী? এবার একটু খেয়াল করেন, এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই। হেরা যাকে নবী মানে, এই লোকের ইতিহাস হলো এই লোকটা বাথরুমে ভিতরে পড়ে মারা গেছে। আর যেই লোকটা বাথরুমে পড়ে মরে, এই লোক নবী হইতে পারে না। নবীদের ব্যাপারে একটা মাসআলা শুনুন, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করে তাদেরকে সেখানে দাফন করতে হয়। এটা হলো নবীদের ব্যাপারে মাসআলা। আমাদের নবীজি ইন্তেকাল করছেন কোথায়? হ্যাঁ, ওয়াজ বুঝে, কিছু বুঝে, এটাও কইতে পারে। আমাদের নবীজি ইন্তেকাল করছেন মদিনাতুল মুনাওয়ারায়। কোথায়? কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। আমাদের ছোট্ট আম্মা, আমাদের নবীজির একাধিক স্ত্রী ছিলেন, একেবারেই ছোট্ট মা যিনি ছিলেন তার নাম ছিল আম্মাজান হযরত আয়েশা। রসুল ইন্তেকাল করছেন আম্মাজানের হুজরায়। এই জন্য নবীজির রওজাও হইল, নবীজি শুয়েও আছেন আম্মাজানের হুজরা শরীফে। সুবহানাল্লাহ জোরে কর। এটা হলো নবীদের ব্যাপারে মাসআলা। নবীরা যে যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করা লাগে। এই যদি হয় মাসআলা, তাইলে ওদের নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের ভিতরে মরছে, হেরে কিয়ামত পর্যন্ত বাথরুমের ভিতরে হান্দায় রাখা লাগবে। আর যেই লোকটা বাথরুমের ভিতরে ভরে মরে, হে নবী হইতারে না। কারণ নবীদের ব্যাপারে মাসআলা, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করতে হবে। আমার নবীজি ইন্তেকাল করছেন আম্মাজানের হুজরায়। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, আমার সৌভাগ্য এত বেশি ভালো, আমার সৌভাগ্যটা এতটুক ভালো ছিল, আমার ভাগ্যটা, যে রসুল ইন্তেকাল করছেন তখন আমার উরুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক ছিল। সুবহানাল্লাহ, বাইত গিয়া কইেন। আম্মাজানের উরুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক। এই অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। এমনকি নবীজি ইন্তেকালের সময় সকল স্ত্রীদেরকে ডাকছেন। খেয়াল করেন, সব স্ত্রীদেরকে ডাকছেন। ডাইকা আমার নবীজি সকল স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়েছেন। বলছেন, আমার স্ত্রীরা, আমার মনটা চায় আমি জীবনের শেষ সময়টুকু আয়েশার কাছে কাটাই, কিন্তু আমার তো ভয় হয়, তোমাদের তো অধিকার আছে, যদি তোমরা আমার উপরে দাবি রাখো। সুবহানাল্লাহ আছে। আমার নবীজি মগরদ্বীপ নবীজি তার স্ত্রীদেরকে এই কথা বললেন, আমার স্ত্রীরা, আমার মনটা চায় আমি আমার জীবনের শেষ সময়টুকু আমি আয়েশার কাছে কাটাই। এই ব্যাপারে তোমাদের কাছ থেকে একটু অনুমতি তলব করতে চাই, জানতে চাই তোমরা কি বলো। কারণ তোমরা যদি কষ্ট পাও, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। নবীজি ইনসাফের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিলেন একটু খেয়াল করেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যখন এই কথা বলেছি, সকল স্ত্রীরা এক হয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে টেনশন করা লাগবে না, আমরা সবার অধিকার দিয়ে দিলাম, আপনি জীবনের শেষ সময়টুকু আয়েশার সঙ্গে কাটাবেন। আম্মা জান বলেন, এই জন্য আমার নবীজি
যে দিন ইন্তেকাল করেছে আমার অনুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক ছিল। এই জন্য আমার নবীজি ইন্তেকালের পরে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকার হুজরায় আমার নবীজির রওজা, নবীজি বলেন কিয়ামতের দিন আমি সেখান থেকেই ময়দানে মাহশরে উঠব, আমার আল্লাহ আমাকে সেখান থেকেই উঠাবে। আমি আপনাদের কাছে জানতে চাই কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস সবার আছে কিনা নাই? আরে মুমিন, আরে মুমিন, আমার নবী বলেন কিয়ামতের দিন আমাকে রোজা পাক থেকে উঠানো হবে, তবে আমাকে আল্লাহ পাক সকল থেকে আলাদাভাবে সম্মান দিয়া ইজ্জত মর্যাদা দিয়া আমাকে কিয়ামতের দিন ওঠাবে। বিশ্বনবী বলেন সর্বপ্রথম আমাকে ওঠানো হবে, এই অবস্থায় জান্নাত থেকে দুইটা রেশমি কাপড় আনা হবে, দুইজন ফেরেশতা আমাকে সসম্মানে আমার স্ত্রী আয়েশার হুজরা থেকে আমাকে সর্বপ্রথম উঠাবে। আর সেই কিয়ামতের দিন সকল মানুষগুলি একেবারে উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে উঠবে। আমার নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আয়েশার হুজরা থেকে উঠব। এতে কি বোঝা যায় নবী যেখানে ইন্তেকাল করছেন সেখান থেকে উঠবে। অতএব গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে পারে না, বন্ড হতে পারে, কারণ সে বাথরুমের ভিতরে মারা গেছে। যেই লোকটা বাথরুমে পইরা মারা যায় আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সে নবী নয়, নবী নামের ভণ্ড, ঠিক কিনা? অথচ আমার সোনার বাংলাদেশে ওরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, এরা আহমদিয়া মুসলিম জামাত বলে পরিচয় দেয়। আমাদের কথা ক্লিয়ার, নির্বাচন সামনে, জানি না নির্বাচনে কে যাবে পার্লামেন্টে, তবে আগামী নির্বাচনে পার্লামেন্টে যারা যাবে বুঝে শুনে যাবেন। পার্লামেন্টে গিয়ে যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলেন বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে দিবে না। এই মুসলমান আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? পার্লামেন্টে কোরআন বিরোধী কোনো রায় চলবে না। এক আর দুই নম্বর হলো আগামী নির্বাচনে যারা পার্লামেন্টে যাবেন তারা যেন এদেশে কাদিয়ানীর গোষ্ঠীদেরকে পার্লামেন্টে কাফের বলে ঘোষণা করে দেয়, কারণ ওরা আমার নবীকে শেষ নবী মানে না। আর যারা আমার নবীকে শেষ নবী মানে না ওদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। নবীর কলিজায় যদি কেউ আঘাত দিয়ে কথা বলে বাংলার দামাল ছেলেরা ওই সমস্ত কোলাঙ্গারদের জিহ্বা টেনে কুকুরকে দিয়ে নাস্তা করাবে। কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত টান টান করে আল্লাহকে দেখাও। সম্মানিত সুধী, নবীর ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। কথা কন না কেন? আর জোরে আওয়াজ করে বলুন, আমার নবী কি শুধুমাত্র নবী না সর্বশেষ নবী? আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আল্লাহ পাক আমার আয়াতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে কাহারও পিতা না, তিনি আল্লাহর রাসূল, তিনি সর্বশেষ নবী। আমার তো মনে হয় আজকে যদি উমর থাকতো একটা কাদিয়ানীর দেহের সঙ্গে মাথা থাকতো না। কথা বলেন না কেন? কিন্তু উমর না থাকলে কি হবে? উমরের উত্তরসূরিরা এখনো বাংলার জমিনে বেঁচে আছে, ঠিক কিনা? যার নাম মনে হলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা কর, বলেন আমার সাথে সবাই, ওমরে ফারুক। মাশাআল্লাহ, আবার আওয়াজ দিয়া, ওমরে ফারুক। আরেকটু জোরে, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব
খুলাফায়ে রাশিদার মোরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে কুড়ি দুনিয়া আলিশান সুখ মোরে ফারুক মারহাবা ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক শান্তির সুবাতাস বগিচার দিক ঠিক কিনা আরো জোরে কান ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক শান্তির সুবাতাস বগিচার দিক বাগাবাগি করেনি তো সুকার দুঃখ উম্মরে ফারুক বলেন সবাই উম্মরে ফারুক যার নাম মনে হলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে করি দুনিয়ার আলিশান সুখ উম্মরে ফারুক লিল্লাহে তাকবীর শেষ করে দিব ও কয়টা বাজে 12:10 হ্যাঁ না ঢাকা শহর এটা নিয়ম কারণ আছে বাবা হুজুর বলতেছেন 12:30 মোটামুটি 12:10 হয়ে গেছে এটা কি করে এটা কি ভাইল এটা মা হুজুর হ্যাঁ বসেন মারহাবা কর আর জোরে কান মারহাবা তবে এই সুযোগে কেউ উঠতে যায় না আপনারা 2 ঘন্টা বলছেন আমি অন্তত কর্তৃপক্ষকে আবদার করব অন্তত আধা ঘন্টা সময় বাড়ক নাকি সব মিলে 1টা পর্যন্ত যাক হ্যাঁ অসুবিধা হবে না এত লম্বা আমি তো শরীয়ত করি না বাবা আমি 4-5 ঘন্টা ওয়াজ করতে পারি না তবে আপনাদের দিকে তাকায়া সত্যি আমি একটু আগে বলছি এখন আমার চোখে ঘুমাস এত ক্লান্ত শুধুমাত্র আপনাদের দিকে তাকায়া আমি কথা বলতেছি বোঝা যাচ্ছে আপনাদের ভিতরে আবেগ আছে তবে আবেগের সাথে বিবেক থাকতে হবে কথা কোন ঠিক কিনা আমি যে কথা বলছিলাম হযরত ওমর যদি থাকতো একটা কাদিনীর গোষ্ঠীর দেহের সঙ্গে মাথা থাকতো না কেমনে বোঝাই চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝে আসবে আমার ভাইরা আপনারা জানেন আমাদের নবীকে আল্লাহ শুধু মানুষের নবী বানাইছেন তা না দানবের নবী বানাইছেন শুধু দানবের নবী তা না আমার নবী গোটা কল কায়নাতের নবী আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীদের নবী সুবহানাল্লাহ আছে তাই তো আমার নবী বলেছেন ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মা বাইনাস সামাই ওয়াল আরদ আমার নবী বলেছেন তোমরা জমিনওয়ালার প্রতি রহম করো সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীদের প্রতি তোমরা দয়া মায়া করো আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া মায়া করবে সুবহানাল্লাহ আস্তে কর নবীজির প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া মায়া ছিল নবীজি একদিন তাকায় দেখতেছে একজন ইহুদি একটা পাহাড়ে গেছে এই বাবাই এই বাস আমার দিকে তাকান মাঝে মধ্যে 2-1টা শয়তান আইসা গাড়ে সোয়ার হয় সাবধানে ওয়াজ মাহফিল নষ্ট করবেন না খুব খেয়াল করবেন হ্যাঁ বাবা তোমরা বসো এরা মানে বক্তার আওয়াজ শুনে আয় আর কি আসলে ওয়াজ শুনে না আওয়াজ শুনে আয় বুঝেন নাই খেয়াল করেন আমার নবীজি তাকায় দেখতেছি এক ইহুদি উঁচা একটা পাহাড়ে গেছে টিলায় গেছে গিয়া একটা ব্যাগের ভিতরে একটা বিশাল বড় গুই সাপ বসছে গুই সাপ চিনেন গুই সাপ ব্যাগের ভিতরে বসছে বইরা হ্যাঁ এই বাচ্চা তো খুব চালাক সান্ডা দেখছেন খুব চালাক হ্যাঁ ডিজিটাল দেশের ডিজিটাল ফলাফল হ্যাঁ সব বুঝে আকাম কোকাম সব এরা জানা আছে যাই হোক পানি দেখেন নবীজি তাকায় দেখতেছি ইহুদি উঁচা পাহাড়ে গেছে টিলায় গেছে গুই সাপ ব্যাগের ভিতরে বইরা নবীর সামনে দিয়ে যায় খেয়াল করেন নবীজির সামনে দিয়ে যখন যায় জিনের নবী তার কাছে আসার পর সেই লোকটা কাছে আসার পরে আল্লাহর নবী বললেন ভাইরে একটা কাজ করো তোমার ব্যাগের ভিতরে যে জিনিসটা নিয়ে যাচ্ছ আমার এইটা একটু দেখাও খেয়াল করেন
রাসূল বলেন এটা একটু আমাকে দেখাও, আমি দেখতে চাই। রহমতের নবী, এত দামি নবী, যার কারণে আল্লাহ গোটা কুল কায়নাত সৃষ্টি করলেন। কিন্তু লোকটা এত বড় অভদ্র, আমার নবীকে দেখাবে দূরের কথা, অন্তত একসাথে 100 বার না করছে। একবার না কর, না দেখাবো না, তার জিনিস দেখাবে না, বাস ভালো কথা। কিন্তু অন্তত একসাথে 100 বার না করছে। এই যে না করা শুরু করছে আর থামে না, না 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 না, খালি নাই করতেছে। কত বড় অভদ্র! 100 বার না কয়া যখন থামছে, আল্লাহর কি কুদরত! ঠিক এমনি দেখা যায় হযরত উমর আইসা খাড়াইছে। সুবহানাল্লাহ আছে। হযরত উমর খুব ঠান্ডা না, কথা কোন না দি, 100 বার না করছে। বেয়াদব! একবার না কর, 100 বার না করলি কে? হযরত উমর পিছে খাড়াইছে, খাড়ায় এমনি আমরা সিলেটি ভাষায় চোখটা দিয়ে বল্ডারের মতো চাইছে। যেমনি চাইছে, ইহুদি লোকটা নিচি দিয়ে ফেল ফেল করে ফোঁটা ফেলতেছে। সুবহানাল্লাহ। বাইত গিয়া হয়ে কথা কি বুঝতেছেন নাকি? তাও তো আমি বুঝতেছি, কথা ক্লিয়ার বোঝা যা। আমার নবীজি তো রহমতের নবী। নবীজি বলেন, ইহুদিরে, উপর থেকে তো বৃষ্টির ফোঁটাও পড়ে না, ঝর্ণার পানিও নাই, কিন্তু নিচি দিয়ে ফেল ফেল করে তুমি কি ফেলছো? লোকটা ডাক দেয়া কয়, হুজুর আমাকে জিজ্ঞেস না করে পিছনে তাকায় দেখেন ওমর খাড়া আছে, ওমরের জিজ্ঞান। নবীজি সত্যি পিছনের দিক দিয়ে তাকায় দেখে ওমর খাড়া। ওমর, কি ব্যাপার, কি হয়েছে? এই লোকটার প্রতি এত রাগান্বিত? হযরত ওমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কত বড় বেয়াদব, যার কারণে আল্লাহ গোটা পৃথিবীটা সৃষ্টি করলেন, ওই নবীকে সে একটা জিনিস দেখাবে না, একবার না করো, এতবার না করবে, আর আমি দুনিয়াতে বেঁচে থাকবো, সেটা তো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন। রাসূল বলেন, অনুমতি দিলে তো অবস্থা খারাপ, তোমার দিককেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। আরে অনুমতি, তোমাকে দেখেই তো অবস্থা খারাপ। নবীজি এবার ডাক দিয়ে বললেন, ইহুদি, এবার তুমি তোমার জিনিসটাকে দেখাইবা। খেয়াল করেন, লোকটা খুব চালাক। হুজুর, আগে আপনার ওমরকে বলেন একটু দাঁড়ানো থেকে বসার লাগা। রাসূল বললেন, ইয়া ওমর ইজলিস। নবীজি কমান্ড করলেন, ওমর বসো, ইজলিস বসো। ফাজালাসা ওমর, হযরত ওমর বসে গেছে। সুবহানাল্লাহ আছে। সাহাবী তো নবীকে কিভাবে ভালোবাসে। আর আমার দেশ নেতার সামনে কর্মী মাইরিয়া 3টা আহত 6টা নিহত। নেতা কয়েকদিকে হেরাসা, আরেক দিকে, কথা কন না কা? হ্যাঁ, এই দেশের জন্য আমরা এই আন্দোলন করছিলাম। 26 সালে আমার দেশের দামাল ছেলেরা, বাংলার যুবক ছেলেরা রক্ত দিয়েছিল এই কারণে। আজকে বাংলাদেশে কি হচ্ছে আপনারা দেখেন। আমরা কেন আজকে এক হতে পারছি না? যদি এখন আমরা এক হতে না পারি, হ্যাঁ, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের বিরুদ্ধে আমরা এক হওয়া অবশ্যই আমাদের সবার জরুরি। যদি এইটার ভিতরেও যদি এক না হতে পারি, তাহলে বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? অন্তত দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে তো সবাইকে, সব নেতাদেরকে এক হওয়া দরকার। বাকি আপনার রাজনীতি করেন না, আরেকজনের রাজনীতি করুক না। এবার তো সুযোগ এসেছে, অনেক আমরা দেখেছি। এখন আমরা এবার সুযোগ পাবো। বাংলাদেশের ইসলামী দলগুলিও এখন এক হচ্ছে। বাংলাদেশের ইসলামী আন্দোলনের অগ্রসেনানী, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম দামাত বারাকাতুহুম, এবং বাংলার জিন্দা শাহজালাল, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ সমস্ত আলেমেরা আজকে এক এবং ঐক্য। আমার তো মনে হচ্ছে ওই ঐক্য যদি ধরে রাখতে পারি, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? এক করে একজনে কয়, বাকিরা হ্যাঁ করে তাহেন কা। কে তাকবীর দিচ্ছেন? কারণ তো দি কে দিচ্ছেন সাহস? আরেকজনের দিক থেকে দাঁড়ান। আরেকজন সাহসী যুবক নেই এই মজলিসে? তো সাহসী যুবক আছে, আরেকজন সাহসী যুবক দাঁড়ান না। বাম দিক থেকে আরেকজন দাঁড়ান। নাই নাই, এই একজনই। মাশাআল্লাহ, দুই দিক থেকে দুইজন আওয়াজ করে দেন, এবার দেন, এবার দেন, আপনারা তাকবীরের জবাব দিন।
আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। ব্যাস ব্যাস, সময় বেশি নেই, আমার কানে আওয়াজ আসছে, 1:30টার ভিতরে রাস্তাঘাট সব বন্ধ, আমাদেরকে যেতে হবে। আমি যে কথা বলছিলাম একটু খেয়াল করেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কত বড় বেয়াদব দেখছেন, একটা জিনিস আপনি দেখতে চাইলেন, লোকটা কতবার না করলো। রাসূল বললেন, ওমর বসো। ওমর বসে গেছে, কিন্তু নবীজি তাকায় দেখে যে লোকটার কাঁপন বন্ধ হয়েছে না, আগে ফসরাপ করে, এখন তার 2 রাত কাঁপতেছে। সুবহানাল্লাহ আছে। নবীজি বললেন, কিরে ইহুদি, এবার কাঁপো কা? ইহুদি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ানো ছিল এটাই বলেন, বৈশা তো আরো ভয় বাড়াইছে। সুবহানাল্লাহ খান। আরে ইহুদি, আমার ওমর বুসার পড়ি, এখন তোমার ভয় কেমনে বাড়লো? ইহুদি লোকটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বছর পরে আমি তাকে দেখতেছি, আমার চোখে ভাসতেছে, আমার কাছে মনে হচ্ছে হযরত ওমর তরবারি টেনে স্মার করতেছে, এক জায়গার তরবারি আরেক জায়গায় সরায়। বুঝলে তো একসঙ্গে সুবহানাল্লাহ বলা দরকার ছিল। আমি তো বইসা ভয় বাড়ছে, আমার কাছে মনে হচ্ছে ওমর এক জায়গার তরবারি আরেক জায়গায় সরায়। নবীজি বলেন, তোমার চোখের পাওয়ার কি আমার চাইতে বেশি নাকি? আমি তো দেখি ওমর তরবারি সরায় না, এক জায়গার বালি রাগে আরেক জায়গায় সরায়। ইহুদি লোক কয়, হুজুর আমি বালি দেখি না, খালি তরবারি দেখি। সুবহানাল্লাহ। এর কারণ আছে, দেখবেন আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় এখানে গিয়ে রাইত শেষ হয়। আপনি যদি গভীর রজনীতে, অন্ধকার রজনীতে রাস্তায় একা একা হাঁটেন, আর পিছনে যদি আপনার মনে হয় বাঘ আছে, তাহলে বাঘ আউন লাগতো না, মনের বাঘই আপনারা খাই নেবে। কথা কন না কেন, ঠিক কেন? লোকটাকে, হুজুর আমি তো চোখে দেখি হযরত ওমর এক জায়গার তরবারি আরেক জায়গায় ট্রান্সফার করে। রাসূল বলেন, না, এক জায়গার বালি আরেক জায়গায় সরায়। নবীজি বললেন, এখন কি এটা দেখাইবা? খেয়াল করেন, রাসূল বলেন, এখন কি এটা দেখাইবা? ইহুদি লোকটাকে, হুজুর দেখামো, কিন্তু ওমর যাইতে হইব। নবীজি এবার বললেন, ওমর তুমি চলে যাও। হযরত ওমর এবার চলে গেলেন। খেয়াল করেন, আমার নবীজি আবার সেই ইহুদি লোকটাকে ডাক দিয়ে বললেন, ইহুদি, এবার তাহলে তুমি তোমার জিনিসটা দেখাও। লোকটা পল্টি লইছে, ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি কি জানেন না বৈশাখকে যদি ব্যাগের ভিতর থেকে বের করে দেই গো, একটা দৌড় মারবে। কারণ সে মানুষ দেখলে দৌড় মারে, মানুষের ছায়া দেখলে দৌড় মারে। রহমতুল নবী ডাক দিয়ে কই, ওরে ইহুদি, আসলে তুই আমাকে চিনতে পারস নাই, কিন্তু ঠিকই তোর ব্যাগের জিনিসটা আমাকে চিনতে পারবে। বিশ্বাস যদি না হয়, একটা কাজ কর, তোর ব্যাগের বানটা একটু খুলে দে। এই কথা শুনি ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল। ইহুদি বলে, আমি সঙ্গে সঙ্গে ব্যাগের বানটা খুলে দিলাম। যেমনি ব্যাগের বান খুলে দিয়েছি, এমনি দেখি গুইসাব একটুকু দৌড় মারে নাই। আস্তে করে আদবের শহীদ এসে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া মনে হয় তার বাসা দিয়েছে, আমার নবীর উপরে দুরূদ পড়তে শুরু করছে। নারী মুমিন না, ইহুদি বড় আশ্চর্য, শুধুমাত্র তার বাসা দিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় দুরূদ পড়ে তা না। লোকটা বলে, আমি তাকায় দেখি গুইসাবির 2টা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গেছে। গুইসাব আকাশের দিকে একবার তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। আবার নবী বলেন, ইহুদি রে, দেখ একটা গুইসাব আমাকে কিভাবে চিনল। আকাশের দিকে তাকায় মহান আল্লাহ কি ডাক দেয়া বলে, ও প্রভু, আব্রু, আমার ভাগ্য কত ভালো, কপাল কত ভালো, একটা সুযোগে তোমার নবীকে দেখতে পারলাম। যে নবীকে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, দুজকের আগুন হারাম হয়ে যায় গো। ওই নবীকে আমি একটাবার সুযোগে দেখে ফেললাম। রাসূল তখন ইহুদি লোকটাকে ডাক দেয়া কয়, ইহুদি রে, তুই চিনলি না, কিন্তু সে আমাকে চিনল। একটা কাজ কর, তুই কালেমা পড়, কালেমা পড়ে মুসলমান হয়ে যা। কারণ আমার নবী চায় না আমার কোনো উম্মত জাহান্নামে যাক।
আমার নবী চায় প্রত্যেকটা উম্মত জান্নাতি যাক, কারণ উম্মতের প্রতি আমার নবীজির এত দরদ, আমার নবীর এত মায়া। আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছি সকল নবীরা মিলেছে পরিমাণ না উম্মতির জন্য কান্না করেছে। তাফসীরে কাবীরের ভিতরে লেখে আমার নবী শুধুমাত্র হিজরতের রাত্রিতে উম্মতির জন্য এর চাইতে বেশি কান্না করেছে। এত কেঁদেছি আমার নবীজি যেই দিন হিজরতের রাত্রি আসলো, রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাবা শরীফের সামনে গিয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর দেখে বলে, কাবারে ও কাবা, তোকে ছেড়ে চাইতে আমার মনটা চায় না রে কাবা। কাবারে এতদিন আমি মক্কায় ছিলাম, প্রাণটা ভরে মনটা ভরে আমি তোমাকে দাওয়াত করেছি, কিন্তু এই মক্কার মানুষগুলি এত নিষ্ঠুর, আমাকে আর মক্কায় থাকতে দিল না। আমি এখন মক্কা ছেড়ে চলে যাব। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আল্লাহ জিবরিলকে ডাক দেয়া, কয় জিবরিল দৌড়ে যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো, বন্ধু গো আমি আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, চোখের পানি মুছে ফেলুন। এই মক্কার মানুষগুলি আজকে আপনাকে এত কষ্ট দেয়, আমার নবী কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবেন, এই সুযোগটা পর্যন্ত মক্কার কাফেররা দিল না। আল্লাহ ডাক দেয়া, কয় নবী গো চোখের পানি মুছে ফেলুন, এমন একদিন আসবে এই কাবার চাবি আমি আল্লাহ আপনার হাতে দান করব, সেই দিন আপনি যাকে চাইবেন তাকে কাবা শরীফের চাবি হস্তান্তর করবে। আমার নবীজি উম্মতের প্রতি কত দরদ। নবীজি ডাক দেয়া, কয় ওদিরে একটু কালমা পড়স না। এদি খুব চালাক, এদি ডাক দেয়া, কয় নবী গো এই গুইসাবটা তার অঙ্গভঙ্গিমা দিয়া বুঝাইছে সে আপনাকে শ্রদ্ধা করেছে, আপনার উপরে দরুদ পড়ছে, কিন্তু আমার মনটা চায় আমি একটু দেখতে চাই আপনি যে শেষ নবী। গুইসাবটা যদি একটা বার তার জবান দিয়ে স্বীকার করত, আমি সাক্ষী হইতাম, আপনার নবুয়তের ব্যাপারে আমি সাক্ষী হয়ে যাইতাম। আমার নবীর সঙ্গে সঙ্গে আকাশের দিকে 2টা হাত উড়াইছে। আরে মুমিন, আমার নবী যেই মুহূর্তে আকাশের দিকে 2টা হাত উঠাইছে, হাত 2টা উঠাইতে দেরি হয়েছে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে গুইসাফের জবান খুলে দিতে দেরি করে নাই। নবীজি হাত উঠাইছেন আল্লাহর কাছে। আমার নবীর পজিশন এত বেশি আর লম্বা করা যাবে না। রসুল খালি হাত উঠাইছেন, হাত উঠাইতে দেরি হয়েছে, গুইসাবের জবানটা খুলতে দেরি হয় নাই। গুইসাব এবার আমার নবীজির নবুয়তের স্বীকৃতি দিতে শুরু করছে। আল্লাহু আকবার বলে আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আমার নবীজি আকাশের দিকে 2টা হাত উঠাইছেন, গুইসাবের জবান খুলে গেছে। আরে মুমিন, আমার নবীজি যেই মুহূর্তে আকাশের দিকে হাত উঠাইছে, গুইসাব এবার জবান দিয়ে আমার নবীর নবুয়তের স্বীকৃতি দিয়া বলে, আনতা রাসূলুর রাব্বিল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন ওয়া আনতা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। গুইসাব ডাক দিয়া কয়, আপনি আল্লাহর রাসূল, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। তাইলে লক্ষ্য করে দেখুন, একটা গুইসাব পর্যন্ত আমার নবীর নবুয়তের স্বীকৃতি দেয়, আর ওই কুলাঙ্গার কাদিয়ানির বাচ্চারা নবীর উম্মত হইয়া নবীকে শেষ নবী মানে না। আমি আজকে ফতোয়া দিয়ে গেলাম, একটাও মুসলমান না, সবগুলি তাজা তাজা কাফের, ঠিক কিনা? সবগুলি কাফের। আল্লাহ পাক তাই বলেন, লম্বা করি না, আর লম্বা করার দরকার নাই, দেশের পরিস্থিতি ভালো না, আবারও যদি কখনো আসি সবিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না, তিনি হলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি
সর্বশেষ নবী, এই বিশ্বাস সবার অন্তরে আছে কিনা নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে আছে কিনা নাই? সর্বশেষ আপনাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিতে চাই, অতএব কাদিয়ানীদের সঙ্গে আমাদের কোনো আপোষ হতে পারে না। আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কেউ কিচ্ছু বললে তার সঙ্গেও আপোষ হতে পারে না। আমার দেশের বিরুদ্ধেও যদি কেউ ষড়যন্ত্র করে, শরীফ ওসমান হাদি ভাই যেইভাবে আপোষ করে নাই, আমরাও আপোষ করব না। দেখেছেন আপনারা শরীফ ওসমান হাদি ভাইয়ের ভিডিওর মাধ্যমে তিনি সারা পৃথিবীর মানুষকে এই মেসেজ আগে থেকেই দিয়েছেন। আমার মনে হয় তিনি বুঝতে পেরেছে, হাদিস এসেছে আল্লাহওয়ালারা মননের আগে টের পেয়ে যায়, আলামত প্রকাশ হয়ে যায়। সে বুঝতে পেরেছে পরিস্থিতি এমন, ভারতীয় আগ্রাসন সন্ত্রাসগুলি মনে হয় একটা সময় আমাকে থাকতে দিবে না। তখন সেই আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার সন্তানকে তার ঘাড়ে উঠায়া জাতিকে দেখে গেছে, আমি যদি মারা যাই তাহলে আমি মারা গেলেও এক হাদি মারা যাবে, আমার সন্তান রেখে যাচ্ছি সে হাদি হয়ে যাবে। আজকের ময়দান থেকে শরীফ ওসমান হাদির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই, আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কেউ কিচ্ছু বললে আপোষ হবে না। দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমি তো তার যে পা টেনে চিরে ফেলবো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আর জোরে আওয়াজ করে বলে আমিন। পরিশেষে আমার ভাইটির জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার তো মন বলছে সে শাহাদতের মর্যাদা লাভ করেছে, আল্লাহ তাকে শাহাদতের উচ্চ মাকাম দান করুক, বলে আমিন। আরো জোরে আওয়াজ করে বলে আমিন। তবে 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 এই কথা বলতে চাই, শরীফ ওসমান হাদি একা নয়, এদেশে লক্ষ শরীফ ওসমান হাদি তৈরি হয়ে গেছে। আগামীকাল জানাজা হবে, আমার মনে হয় বাংলাদেশে এই জানাজা একটা ইতিহাস হবে। লাখো মানুষ নয়, কোটি মানুষের জনসমাগম হতে পারে, ঠিক না বে ঠিক? এত মানুষ একটা লোকের জন্য কান্না করে আমার জীবনে এত অল্প বয়সে আমি দেখি নাই। এত মানুষ, মনে হচ্ছে শরীফ ওসমান হাদি মারা গেছে, বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মনে হয় সে সন্তান ছিল, বাংলার দামাল ছেলেরা তার জন্য কান্না করছে। পরিশেষে আপনাদের কাছে জানতে চাই, এই শরীফ ওসমান হাদির মতো সত্যিকার ইমানদার, হযরত উমরের মতো ইমানদার তৈরি হয় এই সমস্ত করাইল নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাগুলিকে ধরে রাখতে রাজি আছেন? কারা কারা হাত দুইটা টান টান করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ করে লিল্লাহে তাকবীর। আর বলতে পারি সন্তান হারানোর কি বেদনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইটি তার সন্তান রেখে চলে গেছে, তার স্ত্রী রেখে চলে গেছে, তার মা রেখে চলে গেছে। একটা পরিবার তার সন্তান হারাইলো, মা তার ছেলে হারাইলো, সন্তান তার বাবা হারাইলো, স্ত্রী তার স্বামী হারাইলো। আমরা তাদের জন্য আজকে দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে সবরে জামিল গ্রহণ করার তৌফিক দান করে।